আমি যখন আর্মি থেকে রিটায়ারমেন্টে আসলাম, তখন আসার পরে বিভিন্ন জায়গায় আমি কাজ করেছি। তো কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি। তার আগে অনুষ্ঠানের মধ্য এই বিশেষ মুহূর্তকে যদি আমরা হৃদয়ে বন্দি না করি, চাবি বন্দি, তাহলে কি হয়? ধন্যবাদ। শিল্পী পুরস্কার দিচ্ছেন, নিশ্চয় আমরা গান শুনবো। একটু হাততালি দিই আমরা, আমাদের শিল্পীকে উৎসাহিত করি। অনেক ধন্যবাদ, অভিনন্দন। কবি ধন্যবাদ ধন্যবাদ। বৃষ্টিতে আমরা একটু কবি রানা হোসেন এবং আছেন ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন। আমরা একটা জোরে করতালি। আমি ধন্যবাদ জানাই যে তার পাশে বসে আমি আজকে কথা বলতে পারছি। আমি ওনাকেও আবার ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ যেগুলো আমাদের ভবিষ্যতে পাথেয় হবে, চলার পথে আমাদের সাহস যোগাবে। আমি আবার সৈয়দ মাহবুব মোর্শেদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই। পাশাপাশি তার সুযোগ্য সন্তান মাহবুব মোর্শেদ, তিনিও বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তি। স্বনামের সাথে আর আছেন এই অনুষ্ঠানের যিনি মুখ্য আলোচক। আমি এই অনুষ্ঠানের মুখ্য আলোচককে ধন্যবাদ জানাই। অংশ নিতে পারতেন অনেক বেশি। অবিভক্ত বঙ্গে স্যার সৈয়দ আমির আলী, যার জন্ম 6 এপ্রিল 1849 এবং সৈয়দ মাহবুব মোর্শেদ অনিত্য সমাজ গড়তে আমাদের ইসলামের ইনসাফের ভূমিকা শীর্ষক আজকে এই আলোচনা। রইসউদ্দিন স্যারকে চমৎকার বক্তব্য প্রদান করেছেন, আমরা মুগ্ধ হয়েছি। আসলে কাউকে সম্মানিত করতে পারলে নিজেকে অনেক বেশি সম্মানিত বোধ হয়। কবি, নাট্যকার, নির্মাতা রানা হোসেন এই কাজটি নিরলসভাবে করে যাচ্ছেন। আমি 2 যুগেরও বেশি সময় ধরে কবিকে চিনি। সেই 2 যুগ আগেও কবি যেমন ছিলেন, এখনো তেমনই আছেন। একটা হাততালি হোক কবির জন্য। ত্বরান্বিত হতে পারে সেই আশাবাদ আমি ব্যক্ত করি। এবং আজকে আমাকে এখানে সম্মাননা জানানোর জন্য আপনারা যে আহ্বান করেছেন, যদিও পার্সোনালি আমার কারোর সাথে অন্যতম ভূমিকা পালন করতে পারে, এবং বিশেষত আমাদের ভাষণ বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, যিনি রহিম বাংলাদেশ। আমন্ত্রণ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর ভাইরা আসছেন, তারা যেন ন্যাক দেন, সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করে আমি শেষ করছি। আমার নাম সৈয়দা সাইকেল রোজি। অল দ্য বেস্ট এভরিবডি। ধন্যবাদ, চমৎকার বলেছেন আপু। এই চাওয়াটাও মনে হয় এই সময়টাতে এসে আমাদের সকলের চাওয়া। আপনি আমাদের সবার মনের কথা বলে দিলেন। আপনাকে ব্যবসায়ী মহিলা, আমি চাইবো প্রধানমন্ত্রী যেন এগিয়ে যাচ্ছে, আগামীতে যেন আল্লাহ মশাগুলা যেন তাড়াতাড়ি মারার জন্য চেষ্টা করছি। শুভ সন্ধ্যা। এখানে আসার জন্য সুযোগ পেয়েছি রানা ভাইয়ের জন্য সবাইকে ধন্যবাদ আবারও বলছি। আবহাওয়া সবকিছু মিলে আমরা সত্যি ভালো লাগছে, তবে একটা বৈরিতা। রব্বির হামমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, ওয়ালাইকুম।
যাচ্ছি সাংস্কৃতিক ব্যক্তিত্ব বশিরুল আলম নান্নু ও সৈয়দ। বৃষ্টিমুখর এই দিনে আমরা বাসপের এই চমৎকার আয়োজনে উপস্থিত হতে পেরে ভীষণ ভালো লাগছে। অনুষ্ঠান যায় সে পথ ধরে ধরে কিন্তু কবি রানা হোসেন সহ